মাধ্যমিক এবিটিএ ২০২৫ এর কমপ্লিট সলিউশন আমরা করছিলাম ২৩ নম্বর পেজের সেটটিকে। আগের ভিডিওতে উপপাদ্য এবং সম্পাদ্যগুলো করে দেওয়া হয়েছে। এবার ত্রিকোণমিতির অঙ্কগুলোকে ১২ ১ নম্বর থেকে শুরু করা যাচ্ছে। ১২ ১ নম্বর প্রশ্নে বলেছে, কোন বৃত্তস্থ চতুর্ভুজের পরপর ৩টি কোণের অনুপাত ১:২:৩ হলে প্রথম ও দ্বিতীয় কোণটির রেডিয়ানের একক নির্ণয় করো। ৩টি কোণের মান অনুপাত আকারে বলেছে। আমাকে প্রথম এবং তৃতীয় কোণের মানটা রেডিয়ান এককে বের করতে হবে। তাহলে মান বের করার জন্য আমি প্রথমে লিখে নিচ্ছি যে ৩টি কোণ যথাক্রমে, বা ৩টি কোণ অনুপাত লিখে তারপর ৩টি কোণ লিখছি, তাও হবে। কোণের অনুপাত অনুপাত 1:2। তাহলে ৩টি কোণ যথাক্রমে অনুপাত থাকলে কোনো একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করে লিখতে হয়। তো আমি এখানে x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে x, 2x, 3x। তাহলে যদি আমি একটা বৃত্ত আঁকি, তার মধ্যে যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, ABCD নাম দিয়ে দিলাম। তাহলে পরপর ৩টে এইটি পরপর ৩টি কোণের অনুপাত। ৩টি কোণের মান হচ্ছে x, 2x, 3x। এটা x, এটা 2x, এটা 3x। তাহলে অবশ্যই বিপরীত কোণগুলো আছে সেগুলোর যোগফল অবশ্যই এখানে ১৮০ হবে। তাহলে x এবং 3x এর যোগফল ১৮০ হবে। তাহলে আমি শর্তানুসারে লিখছি x প্লাস x সমান ১৮০। তাহলে 4x সমান ১৮০, x সমান ১৮০/৪, ভাগ করলে কত হবে বলো? ৪৫ ডিগ্রি। তাহলে প্রথম কোণটির আগে ষষ্ঠিক মানটা লিখছি, তারপর বৃত্তীয় মানটা লিখব। কোণটির ষষ্ঠিক মান এখানে হচ্ছে ৪৫ ডিগ্রি। আর দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান ৩ × ৪৫, ১৩৫ ডিগ্রি। প্রথম কোণটির বৃত্তীয় মান ৪৫। বৃত্ত বের করার জন্য π/১৮০ দিয়ে গুণ করতে হয়। ৪৫ দিয়ে ১৮০ কাটলে ৪ হবে। তাহলে π/4 প্রথম, তারপর দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান, তাহলে 135 π/১৮০। ৪৫ দিয়ে কাটলে উপরে ৩ আর নিচে হবে ৪। ৪৫ দিয়ে কাটলে ৪ হয়েছে। এটা 3π/4। তাহলে π/4 এবং 3/4 রেডিয়ান দিলেও হয়, না দিলেও হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও মোটামুটি সহজই অঙ্ক ছিল। পরের কোয়েশ্চেনটা অপনয়ন করতে বলেছে। অপনয়ন বলা আছে যে x = s sec θ, y = b tan θ হলে প্রমাণ করো a² মাইনাস y² b² = 1। তাহলে লিখে নিচ্ছি প্রথমে x সমান সমান a sec θ আর y = b tan θ। তাহলে এখানে sec θ সমান হবে হচ্ছে গিয়ে x/a, tan θ সমান হবে হচ্ছে y/b। তাহলে sec² θ সমান x²/a², আর এখানে হচ্ছে tan² θ সমান y²/²। আমরা জানি sec² θ minus tan² θ = 1, sec² θ minus
tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে লিখবো x স্কয়ার বাই a স্কয়ার sec স্কয়ার থিটার মান, আর tan স্কয়ার থিটার মান হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার। এটা হয়ে গেল আমাদের প্রুভড। এটুকুই করতে বলেছিল। এটা অনেকে আরেকভাবে করে থাকে যে এটাকে 1 নম্বর 2 নম্বর নাম দিয়ে 1 থেকে 2 বিয়োগ করেও করে থাকে। সেটা করলেও হবে, অসুবিধা নেই। 2 ভাবেই করা যেতে পারে। 3 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে 9 বাই কোসেক স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এর সংখ্যাগত মান নির্ণয়। তাহলে সংখ্যাগত মান বের করার জন্য প্রথম অঙ্কটা টুকে নিচ্ছি। এখানে কোশ্চেনটা এরকম বলেছে 9 বাই কোসেক স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে কোসেকটাকে উল্টে গেলে হয়ে যায় সাইন। তাহলে এখানে হচ্ছে 9 sin স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা থেকে যাচ্ছে। আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হয় sec স্কয়ার থিটা। আমি এটা লিখবো sec স্কয়ার থিটা। 9 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস, তাহলে সেকটা উল্টে গেলে হয়ে যাবে cos, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে 4 cos স্কয়ার থিটা আর 5 cos স্কয়ার থিটা যোগ করে 9 cos স্কয়ার থিটা হবে। তাহলে 9 টা কমন নিতে পারি। তাহলে হবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানটা হয় 1, তাহলে 9 × 1 সমান 9। তাহলে এখানে যে সংখ্যা মান জানতে চাইছে সেই সংখ্যা মানটা হচ্ছে 9, 9 অ্যান্সার। এরপরে চলে আসছে উচ্চতা দূরত্বের অঙ্ক। এখানে হাইট এন্ড ডিসট্যান্স থেকে দুটো অঙ্ক আছে। দুটোর মধ্যে একটা করতে হয় পরীক্ষায়। দুটো অঙ্ক এখানে সহজে দিয়েছে। প্রথম কোশ্চেনে বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথম কোশ্চেনটার জন্য ছবিটা এঁকে নিচ্ছি। হাইট এন্ড ডিসট্যান্সে যতগুলো অঙ্ক আছে সবগুলোর জন্য ছবি কিন্তু অবশ্যই মাস্ট। ছবি না এঁকে কোনো অঙ্কই করবে না। এখানে বলেছে প্রথমে 45 ডিগ্রি, তারপরে কোনটা হচ্ছে 30 ডিগ্রি, এ বি, পরে ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে হয়েছে 60 মিটার বেড়েছে। তাহলে এটা হচ্ছে 60 মিটার, এখান থেকে এতটুকু 60 মিটার। স্তম্ভের উচ্চতা কিছু বলা নেই। স্তম্ভের উচ্চতা আমি এখানে এবি রাখতে পারি বা এখানে এক্স ধরে নিতে পারি বা এইচ ধরে নিতে পারি। হাইট এন্ড ডিসট্যান্সে যে অঙ্কগুলো আছে সেগুলো বিভিন্নভাবে লেখা যেতে পারে। বিভিন্ন টিচার বিভিন্ন পদ্ধতিতে লেখায়। তো আমি একটা ওভারঅল এখানে পদ্ধতি ব্যবহার করছি যে পদ্ধতিটা কম বেশি সবারই গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে লিখছি স্তম্ভের উচ্চতা করি, স্তম্ভের উচ্চতা x মিটার যখন সূর্যের উন্নতিকোণ কোণটা এখানে হচ্ছে গিয়ে এসি এসি সমান 45 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য সমান বিসি। আবার যখন সূর্যের উন্নতি এডিবি মানে হচ্ছে 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য বিসি প্লাস হচ্ছে গিয়ে 60। তাহলে প্রথমে লিখবো হচ্ছে ত্রিভুজ, দুটো ত্রিভুজ এখানে আছে, একটা এবিসি একটা হচ্ছে এবিডি। তাহলে প্রথমে লিখবো সমকোণী ত্রিভুজ এবিডির ক্ষেত্রে, তারপরে এবিসি করা যেতে পারে বা প্রথমে এবিসি করে তারপরে এবিডি করা যেতে পারে, দুটোই করা যেতে পারে। তাহলে প্রথমে লিখছি ত্রিভুজ তাহলে প্রথমে লিখছি এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে হাইট এন্ড ডিসট্যান্সের বেশিরভাগ অঙ্কগুলোই tan থিটা দিয়ে করা হয়। তো আমি tan থিটা এপ্লাই করছি। তাহলে tan থিটা মানটা এখানে 45, tan 45 ডিগ্রি। লম্বটা এখানে হচ্ছে আমার x আর ভূমিটা হচ্ছে এখানে বিসি। তাহলে x বাই বিসি
বা এখানে AB বাই BC করে পরের লাইনে x মান বসানো যেতে পারে। একই ব্যাপার। tan 45 এর মানটা 1 x বাই BC, তাহলে x সমান হয়ে যাবে BC। এই সমকোণী ত্রিভুজটা গেল, তারপরে পাশের সমকোণী ত্রিভুজ এখানে করে দিচ্ছি। এখনই ABD, BD এর ক্ষেত্রে ABD এর ক্ষেত্রে আবার হবে tan 30 ডিগ্রি। আর এখানে লম্বটা হচ্ছে গিয়ে x আর ভূমিটা হচ্ছে গিয়ে BC প্লাস 60 ডিগ্রি, BC প্লাস 60। তাহলে BC এর মানটা অলরেডি x পেয়ে গেছি, তাহলে BC এর মানটা x বসিয়ে দেবো। আর tan 30 এর মানটা হচ্ছে 1/√, তাহলে x বাই x প্লাস 60। তাহলে ক্রস গুণ করতে হবে, ক্রস গুণ করলে 60 প্লাস x √3x। তাহলে এবার x গুলোকে একদিকে নিয়ে যাবো আর 60 টা একদিকে রেখে দেবো। তাহলে √3x টা আগে লিখলাম, মাইনাস x কারণ সাইড চেঞ্জ করছি এক্সট্রার, আর 60 টা এদিকেই থাকলো। এবার x কমন নিলে হবে হচ্ছে √3 মাইনাস 1 60। বোথ সাইডকে √3 প্লাস 1 দিয়ে গুণ করা যেতে পারে, বা √3 মাইনাস 1 টাকে নিচে নিয়ে গিয়ে একবারে কর্ডিনেশন করা যেতে পারে। তাহলে 60 লিখবো হচ্ছে √3 মাইনাস 1। কর্ডিনেশন করার জন্য উপর নিচকে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে x সমান যে মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে √3 স্কোয়ার করলে 3 হবে, আর 1 স্কোয়ার করলে 1 হবে, আর উপরে হচ্ছে গিয়ে 60 ইন্টু √3 প্লাস 1। তাহলে নিচে 3 থেকে একবার দিলে 2, তাহলে 60 টু √3 প্লাস 1 বাই 2, 2 দিয়ে 60 কে কাটলে হবে 3। তাহলে সরাসরি লিখে দিচ্ছি এখানে যে x সমান 30 প্লাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা সবশেষে লিখে দিতে পারো এটা। সুতরাং স্তম্ভের উচ্চতা এত মিটার, বা এত দূর লিখে ছেড়ে দিলেও কোনো অসুবিধা হয় না। তারপর 2 নম্বর কোয়েশ্চেন এখানে বলেছে একই সমতলে দুটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 একক। h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 উচ্চতার চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং h1 উচ্চ স্তম্ভের গোড়া থেকে h2 চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে প্রমাণ করো যে h1 স্কয়ার ইকুয়ালস টু h2। তাহলে এরকম করে ছবিটাকে দেখে নাও যে একটা সমতল যার উপর দুটো স্তম্ভ আছে, একটা হচ্ছে h1 একটা h2। দুটো উচ্চতা সমান নয়, তাহলে তোমাকে আগে দেখতে হবে যে কোনটা বেশি। তাহলে h1 এখানে একটা 60 ডিগ্রি কোণ আছে, একটা 45 ডিগ্রি আছে। যেখানে 60 ডিগ্রি কোণটি থাকবে সেটা অবশ্যই উঁচু হবে 45 ডিগ্রির থেকে। তাহলে 60 ডিগ্রি কোণটি আছে H2 এর গোড়া থেকে H1 এর চূড়া অবধি। তাহলে অবশ্যই এখানে H1 যে স্তম্ভটি আছে সেটি বেশি উঁচু। সাপোজ এটি H1 স্তম্ভ আর এটি হচ্ছে H2 স্তম্ভ। এই দিকটা H2 আর এটা হচ্ছে H1। তাহলে এখানে এই কোণটি 60 ডিগ্রি আর এখানে হচ্ছে 45 ডিগ্রি। নাম দিয়ে দিচ্ছি ABCD করে, ABCD। তো আমাকে এখান থেকে এবার প্রমাণ করতে হবে যে H1 স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে H2। তাহলে এখানে একই রকমভাবে একটা ভাষা লিখবো যেটা যেন সবাই যেন বুঝতে সুবিধা হয়। আমি এখানে লিখছি যে BC সমতলের ওপর AB on H1 CD on স্তম্ভ দুটি দণ্ডায়মান। দণ্ডায়মান মানে লম্ব।
কারণ এখানে কোনটা 90 আমাকে দেখাতে হবে তার জন্য দণ্ডায়মানটা লিখে দিলাম। এবং তারপরে বলা হয়েছে যে ১ম স্তম্ভের যে চূড়া থেকে ২য় স্তম্ভের গোড়ার যে অবনতি কোণটা এখানে ৬০ ডিগ্রি। উন্নতি কোণ বলেছে। তাহলে ১ম স্তম্ভের চূড়া থেকে ২য় স্তম্ভের গোড়ার উন্নতি কোণ। স্তম্ভের চূড়া থেকে ২য় স্তম্ভের দেখুন উন্নতি কোণটা হচ্ছে আমার এখানে এসি বা বিসি বা এসি এর মানটা হচ্ছে ৬০ ডিগ্রি। বা ছেদ দিয়ে লিখছি যে ২য় স্তম্ভের চূড়া থেকে চূড়া থেকে ১ম স্তম্ভের চূড়ার গোড়ার উন্নতি কোণ হচ্ছে ৪৫ কোণটার নাম এখানে তাহলে ৪৫ ডিগ্রি। তারপর একটা, একটা করে ২ ত্রিভুজের ক্ষেত্রে বের করব এবং তারপরে তাদের একটা, একটা করে ২ ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা করব এবং সেই দুটো মানকে সমান করব। তাহলে বিসির সঙ্গে সমান করতে হবে যেহেতু বিসিটা ২ ত্রিভুজের ক্ষেত্রে কমন আছে। আমি লিখছি যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে হবে tan থিটা। tan এর মানটা হচ্ছে ডিগ্রি। এটা হবে AB বাই BC tan 60 এর মান হচ্ছে √3 ইকুয়ালস টু AB এর মানটা BC BC যদি সমান করে দিই তাহলে হচ্ছে H1 বাই হবে তাহলে ABC এর ক্ষেত্রে গেল। এবার একই রকমভাবে BCD এর ক্ষেত্রে বের করতে হবে আমাকে। ত্রিভুজ BC এর ক্ষেত্রে আবার করব tan থিটা। তাহলে এখানে tan এর মানটা 45 ডিগ্রি আছে। BC বাই আবার লিখব H 45 মান তাহলে H বাই H2 এটাকে ১ নম্বর এটাকে ২ নম্বর নাম দিচ্ছি। এই BC দুটোকে সমান করব। BC দুটো সমান করলে BC গুলো থাকবে না। তাহলে আমি এখানে যে ১ কে পাই H1 বাই √3 সমান H2 √3 কোনাকুনি গুণ হয়ে যাবে H2 তাহলে H1 সমান √3 H2 উভয়পক্ষকে বর্গ করে দেব। তাহলে H1 এর স্কয়ার √3 স্কয়ার করলে ৩ আর H2 এর স্কয়ার এটা আমাদের দেখাতে বলেছিল। তাহলে প্রমাণিত। তাহলে এই প্রমাণটা খুব বেশি বড় নয়, ছোটই প্রমাণ। তাহলে এই ভিডিওটা এতটাই অবধি রাখছি। ত্রিকোণমিতিটা এখানেই এই সেটে আর কোনো ত্রিকোণমিতির কোয়েশ্চেন নেই। এর পরবর্তীতে আছে পরিমিতি। পরের ভিডিওতে পরিমিতি করাবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওর আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য এবং যারা এই ভিডিওর সলিউশন খুঁজে বেড়াচ্ছে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো।